তাবিজ তাবিজ হুজুর একটা ছোট কোনো কাগজে লিখে দেন লাল কলম দিয়া, যেটা আমি দোকানে যদি ঝুলাইয়া রাখি বা ক্যাশের রুফে রাখি, গাড়ির রুফে, যাতে কাস্টমারের একটা ফিডাফিডি লাগে, যাতে কাস্টমার যাতে যাইতা মানে কাস্টমার যেন খুব বেচা কিনা যেন এরকম কিছু তাবিজ হাদিয়া 20,000 10 টাকা হোক আর 30,000 10 টেহার লাগে আটকাইতো না, টাকা আটকাইতো না। আপনি তাবিজ দেন আমার মসজিদে এই তেল ফরা আনে কেবল মানুষ মসজিদে শুধু শুধু ছোট ছোট বোতল লই আই প্রত্যেক জুমায়, তো কষ্ট হয় নিয়া বোতল দিয়ে আনে কেন ফু দিত। এই জুমায় আমি পরে খাদেম রে, মসজিদের খাদেম রে বললাম, তুই আগামী জুমায় 5 লিটার ওলা একটা তেলের বোতল এনে রাখবে, এটারে ভালো মতো ফু দিয়ে দিন, দিলে এরপর পুরো সপ্তাহ এন থেকে তেল দিয়ে আমার আর সহ্য হয় না, এতটি বোতল ফু দিতাম, এরকম পিছি পিছি বোতল, সরষের তেলের বোতল দেন না ছোট্ট ছোট্ট, এটি কয়টা ফু দেওয়া না। তো বলতাম আখেরাতের তেল ভরা ফু দেওয়া না, আপনি শিখবেন, আপনি গ্রহণ করবেন, কমপক্ষে প্রয়োজন পরিমাণ ইলম, হালাল হারাম ফরজে আইন শেখা বাধ্যতামূলক। আমরা এটা বুঝতেই চাই না। কিছু মানুষ আছে নিজেরা দিনদার, কিছু মানুষ আছে আল্লাহ খোদা মানে, নামাজ রোজা করে, কিন্তু এইটাও নিজের মন, রুকু হয় কিনা, সেজদাটা হচ্ছে কিনা, ওযু ফরজ হচ্ছে কিনা, ফরজ গোসল আদায় হচ্ছে কিনা, আমার আত্তাহিয়াতু ঠিক কিনা, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা ঠিক হচ্ছে কিনা না, কোনো পাত্তাও নাই। ওই ভালো লাগলে না ওসাই ফেরেশতারা বলে দিছে, আমি তো বাদ দাও, কামের অভাব নেই। আশ্চর্য, এটা বুঝে হলো আপনাকে দিন শিখতে হবে প্রয়োজন পরিমাণ, সমস্ত বিষয়ের সব ফতুয়া আপনি জানার দরকার। এটা আল্লাহর কুদরতে এক শ্রেণীর আলেম আল্লাহ তৈরি করেন, যারা ব্যাপক জ্ঞান অর্জন করে উম্মতের জন্য, তারা ফতুয়া দিবে, কথা বুঝছেন না। কিন্তু প্রয়োজন পরিমাণ যেটুকু আমার জন্য শরীয়তের বিধান, যেমন নামাজ কয়জনে পড়তে হয়, কথা বলেন না কেন? নামাজের মাসআলা জানা কয়জনের উপরে ফরজ? এই সোজা কথা, আমি যদি বুঝছেন, আপনি যেটা বুঝছেন। ওযু কাকে কাকে করতে হয় তো সবাই জানা। গোসল ফরজ, গোসল কে কি করতে হয় তো সবার জন্য জানা ফরজ। এটা একটা সহজ কথা না, মানে যেটা আমাকে, আমি যে অবস্থাতে থাকি মুসলিম পরিচয় হওয়ার কারণে আমাকে এটা করতে হবে, তো এটা বুঝে নেওয়া, শিখে নেওয়া, জেনে নেওয়া আমার উপরে ফরজে আইন। সহজ হয়ে গেল না এটা? আরেকটা হলো প্রত্যেক ব্যক্তি উপার্জনের জন্য যে যখন যেই পেশা অবলম্বন করে ওই পেশার মাসআলা জানা তার জন্য ফরজে আইন। আপনি মুদি দোকানদারি করবেন, আপনি দূরে শুধু হালাল হারাম জানেন, আপনি একেবারে গার্মেন্টসের মাসালা, ফ্যাক্টরির মাসালা, কথা বুঝছেন না? কথা একবারে চাকরিজীবীদের যত মাসলা, এত কথা আমরা জানতে পেরেছি। কিন্তু আপনার মুদি দোকান সমপরিমাণ, এখানে আমি যেই ব্যবসাটা করিয়ে যা যা করতে হয়, এখানে কি যে কি কি পণ্য হালাল, কি কি পণ্য হারাম, আমারে যে কোম্পানি মাল দেয়, আমার থেকে যে টাকা নেয়, এটার মধ্যে এই দেওয়া নেওয়ার মধ্যে পদ্ধতিগত কোনো হারাম আছে কিনা, কথা বুঝছেন কিনা বলেন? আমি যে আমার যে বললো কিস্তিতে টাকা দিবেন, এর থেকে যে প্রফিট নিচ্ছে, এখানে কোনো হালাল হারাম আছে কিনা, মানে আমার যে দূর ব্যবসা, আমার যে দূর উপার্জন, আমার যে দূর চাকরি, আমার যে দূর কৃষি, আমার যে দূর ক্ষেত খামার, আমার উপরে আমার পেশা, আমার উপার্জনের যে মাধ্যম, এইটুকু পরিমাণ ইলম মাসআলা হালাল হারাম জেনে নেওয়া ফরজে আইন। এটা জানে আমাগো ব্যবসায়ীরা, এটা প্রয়োজন বোধ করে, এটা কেবল হুজুরদের কাছে আসা যাওয়া করে, তাবিজ হুজুরে একটা ছোট কোনো কাগজে লিখে দেন লাল কলম দিয়া, যেটা আমি দোকানে যদি ঝুলাইয়া রাখি বা ক্যাশের রুফে রাখি, গাড়ির রুফে, যাতে কাস্টমারের একটা ফিডাফিডি লাগে, যাতে
কাস্টমার যাতে যাইতা, মানে কাস্টমার যেন খুব বেচা কিনা যেন এরকম কিছু তাবিজ হাদিয়া 20,000 10 টাকা হোক আর 30,000 10 টেহার লাগে আটকাইতো না, টাকা আটকাইতো না, আপনি তাবিজ দেন। এক মুমিনের জন্য তাবিজ বি জরুরি ছিল না, হালাল হারাম জরুরি ছিল। তো হালাল হারাম কই, হালাল হারাম কই। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দিন শিখেন, অল্প সবাই সমান দ্বারে আলেম হইতে বলি না, কিন্তু প্রত্যেকের এই দুইটা জিনিস, যে আমল সকলেই করতে হয় ওই আমলের এলেম মাসআলা জানা ফরজে আইন। আর আমি উপার্জনের জন্য যখন যেটা করি আমার ওইটা সম্পর্কিত জায়েজ না জায়েজ, হালাল হারাম জেনে নেওয়া আমার উপরে কি ফরজে আইন, ফরজে আইন। এজন্য প্রতিটা মসজিদে, প্রতিটা মাদ্রাসায়, উম্মতের প্রত্যেক মহল্লায় বর্তমান সময়ের দাবি এরকম মাদ্রাসা, এরকম ব্যবস্থাপনা এরকম আবার চালু হওয়া দরকার, যেখানে কমপক্ষে ফরজে আইন, যেটা আমরা আরো সহজে বলি যে বেসিক যে জ্ঞানটুকু, এটুকু প্রত্যেকটা মুসলমান অর্জন করুক, এটা দরকার। আমরা যখন থেকে মক্তবকে বিদায় করে দিছি, তো আমাদের একটা প্রজন্ম আগে এমন ছিল, স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, দিন মজুর, কিন্তু সূরা কেরাত শুদ্ধ ছিল, ওযু নামাজ শুদ্ধ ছিল। ধীরে ধীরে যখন মক্তব আস্তে আস্তে বন্ধ, তখন মাইক দিয়ে আবার কয় মুয়াজ্জিনে, সম্মানিত এলাকার মা বোনদেরকে অনুরোধ করতেছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান, মক্তবের সময় হইছে, এটি আবার কম লাগে। এরপরও বাচ্চা ওঠে না। আমি বহু বাচ্চাকে জিজ্ঞাসা করছি, আসো না কেন, ওঠো না কেন সকাল সকাল? আব্বা মায়ে তো ওঠে না, ওই দুই অপদার্থই তো ওঠে না। এই পদার্থ উঠবে থেকে, ওই দুই অপদার্থই তো সেজদা দেয় না মালিক রে। ওরা দুইজনই তো ফজরের নামাজ পড়ে না, ওরা সন্তান ভাবে করতে, ওরা কোত্থেকে সন্তান উঠাবে? আমার মাদ্রাসা যেখানে, ওর পাশে এক মহল্লা আছে, মসজিদের ইমাম সাহেব বুড়া মানুষ, তো অনেক বুড়া মানুষ, অনেক বছর, তা মাইকে শুনি উনি ফজরের পরে আমনের এই যে মাইকে কয় পোলা ফ্যান্ডে ডাকে আর মক্তবে, তো উনি দেখি ওই যে বাচ্চাদের যে মা বাপ এখন এরাও ওনার ছাত্র, বুঝছেন না? মানে মক্তবে ওনার কাছে পড়ছে যারা আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে, হ্যাঁ তো জিফুট। তো উনি দেখলাম খুব মজা করে কহ পোলাফান আইব করতে, আপনারাই তো ওঠেন না, আপনারাই তো হত্যা রয়েছে, মাত্র তো আমি ফজরের নামাজ পড়াইলাম, মসজিদে কয়জন আইছে আমি তো দেখছি, তো মুসল্লি তো আইসেন না, এরই কয়, মানে বাচ্চাদের আসে না মক্তবে, তো মা বাপরে শুদ্ধা গাইলা, মানে ধমকায় আর কি। আমাদের দিন শেখা দরকার। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের আলহামদুলিল্লাহ আজকে যে নওজোয়ান ভাইরা ফিকির করছেন যে এরকম ইসলাহী মসজিদ, এটা তো আসলে উৎসাহের মসজিদ, মানে এখানে একটা প্রেরণা জাগায় দেওয়া যায়, কিন্তু হাতে কলমে কিছু শেখা, এটা তো এখানে সম্ভব। এটার জন্য আবার কি নিতে হবে? ইন্তেজাম করতে হবে, ইন্তেজাম করতে। আমি ব্যক্তিগতভাবে আমার জীবনের স্বপ্ন এটা, আলহামদুলিল্লাহ আমি আমার মাদ্রাসায় আপনার বাচ্চাদের জন্য আলাদা যে ব্যবস্থাপনা চলতেছে, আলহামদুলিল্লাহ এখন 500 জন ছাত্র আছে, কিন্তু এগুলো তো বাচ্চা ধারাবাহিক পড়ে, কিন্তু আমি মাদ্রাসার জন্য একটা বড় জায়গা কিনছি। আমার একটা স্বপ্ন যে আমি আরেকটা নতুন মাদ্রাসা করব, যেই মাদ্রাসা মাদ্রাসাতুল মুসলিমিন, মুসলমানদের মাদ্রাসা। অর্থ হইল উম্মতের হার তবকা, জওয়ান বুড়ো, হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটি, শিক্ষিত অশিক্ষিত, কুলি ঠেলাওয়ালা, দিন মজুর, আলাদা উস্তাদ রাখবো ইনশাআল্লাহ। এখনই উদ্যোগ নিছি, কার্যক্রম অল্প অল্প করতেছি, কিন্তু ব্যাপকভাবে করতে চাই। যে আমার উদ্দেশ্য, আশা, স্বপ্ন যে আল্লাহর বান্দা সারা বাংলাদেশ থেকে মুসলমান, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। 3 ঘন্টার জন্য আসেন, 3 ঘন্টায় আমরা একটা সূরা শিখে, ওযুটা দেখে যান, আজকে আপনি রুকুটা ঠিক করে যান,
রুকু করা ফরজ, যার রুকু আদায় হয় নাই তো তার ফরজ আদায় হয়েছিল। সেজদা করা ফরজ, যার সেজদা আদায় হয় নাই তো তার নামাজ হয়েছিল। তো বলে বলে তাহলে আমি এই আশায় আপনার চেষ্টা করতেছি এবং সব জায়গায় বলতে চাই এখন যে প্রতিটা মসজিদে, প্রতিটা মহল্লায় মসজিদ ভিত্তিক যেই মক্তব, মানে একটা হবে বাচ্চাদের, একটা হবে বয়স্কদের, 2 শিফটে পড়া হোক, একটা সকালে হোক, একটা এশার পরে হোক। এশার নামাজের পরে 40 মিনিট এলাকার বয়স্করা শিখুক, একটু একটা সূরা শিখুক। না না না, সাদওয়ান এর অফিসে হলো সাদওয়ান। 10 বছর হায়াত বয়স্ক লোকেরা এই বয়স্ক জীবনটা চা দোকানের উপরে দিয়ে ওয়াকফ করে দিছে। চা দোকানে, চা দোকানে বসে বসে এই বন খায়, বিড়ি খায়, এই পেঁয়াজু খায়, আলু চপ খায়, এই চা দিয়ে ভিজায় খায়। একটাও স্বাস্থ্যসম্মত কোনো খাবারও না। আর বিড়ি এটা তো একটা ফালতু জিনিস, শতভাগ জাহান্নামীদের খাবার, পাপীদের খাবার। কোরআন শরীফে আল্লাহ বলছে জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য হলো যার দ্বারা শরীরে পুষ্টি হয় না, খাদ্যের চাহিদা মানে ক্ষুধা নিবারণ হয় না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এজন্য পরীক্ষায় এটাই প্রমাণিত, সিগারেট, বিড়ি এমন একটি জিনিস যার দ্বারা শরীরে কোনো পুষ্টিও হয় না, খাদ্যের চাহিদাও পূরণ হয় না। অতএব বিড়ি, সিগারেট জাহান্নামীর খাবার ছাড়া আর কিছু হইতে পারে না। জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার। আর কোন মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষের খাবার হইতে, এটা তো পানীয় না। আমরা যেটা পানীয় করবেন, এটা কি পানীয়? কথা বলছেন, এটা কি সেভেন আপনি? তো এটা তো পানীয় না। তাহলে আপনি এটা পানীয় এটাও তো বলতে পারবেন না। তাহলে এটা আপনার কি বলতে হবে? খাবার বলতে হবে। বলে এটা খাবারও না, পানীয় না, তো এটা কি? তা আপনি কোন? তাইলে কথা বুঝছেন? তাহলে আগুন কিভাবে একটা মানুষের পছন্দ হইতে পারে? ধোঁয়া কিভাবে একটা মানুষের পছন্দ হইতে পারে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। একবার এক জায়গায় খুব বলছিলাম, আর এক বুড়া বিয়া মাঝখান দিয়ে বলছে আজকে বিড়ির জান শেষ। বিড়ির বলে জান শেষ? জান শেষ আমনের বা বিড়ির জান শেষ? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার শেষ কথা হইল, আমি যে আয়াত পড়ছি শুধু তর্জমাটা বলি, একটা কথা শুধু বুঝাইতে চাই শেষ। সেটা হলো, আমি 6টা আয়াত পড়ছি সূরা কালাম। এই সূরা, এই 6টা আয়াতের মূল বক্তব্য অল্প একটু কথা, একটা কথা। সেটা হলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করতে শুরু করলেন, মক্কার কুরাইশরা, কাফেররা বহুভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছে। এটা আপনারা জানেন। এই বিরোধিতার মধ্যে তাদের উল্লেখযোগ্য একটা বিরোধিতা ছিল, তারা জবান দিয়ে নবীজিকে গালিগালাজ করত, মিথ্যা, অসভ্য, অশ্রাব্য শব্দ বলত। নাউযুবিল্লাহ। এর মধ্যে এই মক্কার কুরাইশরা নবীজিকে গালি দিত, একটা শব্দ বলতো, নাউযুবিল্লাহ, যে মুহাম্মদ পাগল। মুহাম্মদ কি? গোটা দেশ, সমাজ, বাড়ি, ব্যক্তি, পরিবার, 14 গোষ্ঠীর মধ্যে যেই কথা নাই, একটা লোক নিজে নিজে হঠাৎ করে কথা বলে, এটা পাগল ছাড়া কি? নাউযুবিল্লাহ। হঠাৎ নবীজি কল্পনা করেন, আজকে তো মিয়া আমাদের জন্য কত সহজ। আজকে তো আমি যদি ইসলামের কথা বলি, একটা মহল্লার মধ্যে 2 জন লোক হইলো, 10 জন লোক হইলো, আমি পামু। ঠিক কইছে হুজুর, বেটা তুই কইলেও নাকি? সাপোর্টিং লোক ছিল, আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে যখন ইসলামের দাওয়াত দিছিলেন, শুরু করলেন, বলেন ডানে বামে আশেপাশে গোটা আরবে একটা মহাসাগরের উপরে যেন একজন ব্যক্তি দাঁড়াইলেন, যেদিকে শুধুই অথই পানি, উনি একা ছাড়া আর কেউ নাই। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার আল্লাহ ছাড়া যেদিন তিনি ইসলাম প্রকাশ করলেন আর কেউ ছিল? সেখানে তিনি হিম্মত করে বলছেন, আপনি আমার জন্য তো সহজ, আপনি আমি তো একজন হলেও পাবো, 2 জন হলেও পাইবেন। এজন্য আমি বলি সবসময় যে যুবক, তুমি একা সিদ্ধান্ত নাও যে আমি ফজরের নামাজ পড়বো,
আমি একজনকে ডাকবো, দেখবা তুমি একজন হলেও সঙ্গী পাই, তোমার ফিকিরে তোমার বলার দ্বারা আরো যুবক বললাম। এই শুক্রবারে আমার কাছে ল্যাপ তোষক বিক্রি করে নিয়ে, ল্যাপ তোষক আছে না, এই ল্যাপ তোষকের দোকানদার দুইজন আসা বলছে তারা কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জ বাড়ি। বলছে হুজুর আপনি বলছেন ফজরের নামাজের কথা বলতে, আলহামদুলিল্লাহ আজকে 15-20 দিন যাবত মহল্লায় বলি, বলার দ্বারা মাসখানিকের ভিতরে প্রায় 240 জন সাথী লিস্ট করা আমাদের সাথে একসাথে ফজরের নামাজ আমরা জামাতে পড়ি। একজন ল্যাপটপের দোকানদারের পরিচয় আল্লাহ ফিকির দিছে, তার মেহনতে যদি এটা হয়, আমাদের এই মেধাবী ছেলেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, মুসলমানের এই সন্তান দ্বারা আরো অনেক কিছু হতে পারে। এরা কি সুন্দর স্লোগান দিছে, মানে এই দুইজন